আল্লাহ পাক বলে, রে বান্দা, এত আদর করে তোরে বানাইছি, এমন কি আছে যে আমি আল্লাহ বান্দা তোরে দেই নাই? সব আমি আল্লাহ বড় মায়া করে বান্দা তোমারে দিয়া দিলাম। কিন্তু এরপরেও আমি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া বাদ দিয়া যখন তুমি মাজারে দাও, আল্লাহর সব সহ্য হলেও এটা জীবনেও আল্লাহ সহ্য হয় না, ঠিক কিনা? ইবাদত চলবে আল্লাহর। ও তারাশ এলাকার মুসলমানেরা, সিজদা দিবা আমার রবের কুদরতি পায়ের মধ্যে, অন্য কোনো ব্যক্তির পায়ের মধ্যে কদম মুসি করা যাবে না। সিজদা আমার রবের দেও। আল্লাহ সেই ব্যাপারে আমার মায়ান নবীর আদেশ দিয়ে দিলেন, আপনার উম্মতদের বলে দেন, রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত এরা করবে না। আল্লাহ যে আমারে তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কি মনে করলেন আমারে আপনারে যে পাঠাইলেন এমনিতেই পাঠায়া দুনিয়াতে সাইরা দেন নাই? আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষ এবং জিনরে পাঠাইলাম আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান বানাইলাম আমার ইবাদত করার জন্য, অন্য কিছু করার জন্য না। ইবাদতের জন্য আল্লাহ আমারে তোমারে বানাইল রে গোলাম। ইবাদতটা কোন সময় করব? বলে, ইবাদত করার টাইম আছে। কয়, জুয়ান কালে ইবাদত করে নাও। কারণ জুয়ান কালের আগে যে আমরা শিশু থাকি, ওই সময় আমার উপরে নামাজ তো ফরজ না। ওই সময় নামাজ না পড়লেও গুনাহ নাই। যারা না বালেগ এরা নামাজ না পড়লে, রোজা না রাখলে গুনাহ হবে না। জুয়ান কালে ইবাদত করো, বুড়া হয়ে গেলে বান্দা তুমি পারবা না। এক কথায় জীবনটা যদি তিনটা ভাগে ভাগ করে নাও, যেটা আল্লাহ ভাগ করে দিলেন। এক নম্বরে মায়ের গর্ভ থেকে আসার পরে শিশুকালটারে আল্লাহ ভাগ করলেন। এরপরে শিশুকালের পরে জুয়ান কাল, এরপরে জুয়ান কালের পরে বান্দা তুমি বুড়া হয়ে গেলা। একটু বলো না, শিশুকালে তো তুমি ইবাদতের লাইনে আগায় যেতে পারলা না, জুয়ান কালের পরে যে বুড়া, ওই সময় চাইলেই কি রবের ইবাদত করা যায়? যায়? এই যে মুরব্বীরা এখানে আছে, এদের জিজ্ঞাসা করবেন, নামাজ পড়তে গেলে আগের মতো মজা পায় না। অজু আছে কি নাই গ্যারান্টি নাই। আগে এক বদনা দিয়ে অজু করত, এখন 2-3 বদনা লাগে, আর পরেও বান্দা সুন্দর করে অজু করতে পারে না, অজু বানাইতে পারে না। গরম পানি আগে এক বদনা দিয়া গেলে, এক জগ দিয়া গেলে অজু বানায় সুন্দর করে নামাজে যাইতো, এখন পারে না। কেন রে? সুন্দর করে মুখে পানি দিয়া কুলি কইরা, এরপর নাকের নরম জায়গার মধ্যে পানি দিয়া 2 বার মুখ ধোয়ার পরে দিয়া লাইছে। কি দিয়া লাইছে কইতাম না। এরপরে আবার বলে, হোম মিনিস্টার আমি দিয়া লাইছি, পানি দাও। দ্বিতীয়বার আবার পানি আনে, এরপরে আবার বলে আমি দিয়া লাইছি। কয়, আবার পানি দাও। একটা পর্যায়ে 3 বদনা লেগে গেল অজু করার জন্য। বাবা, আপনার জুয়ান কালে এটা হবে না। এই জন্যই জুয়ান কালের ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? ও ঘর গ্রামের যুবক, শুধু ওয়াজ মাহফিল করলে হবে না, জুনায়েদ আল হাবিবের বয়ান শুনলেই শুধু হবে না। রিকোয়েস্ট করে যাই রে বাপ, নিয়ত করে নাও, ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবা, নামাজের দিকে আগায়া যাবা। কারণ জুয়ান কালে যারা ইবাদত করে, ওই ইবাদত আমার মাওলার দরবারে এত পরিমাণে কবুল হয়ে যায়। একটা বাইহাকির বর্ণনা শুনাই, আমার মায়ের নবী জানায়া দিয়ে গেলেন, আমার কোনো যুবক উম্মতেরা যদি জুয়ান কালে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেতে পারে, বৃদ্ধ হয়ে গেল, এখন চাইলে আগের মতো তাহাজ্জুদ পড়তে পারে না, ইশরাক পড়তে পারে না, আউয়াবিন বান্দা পড়তে পারে না,
আগের মতো সুন্দর করে রোজাও রাখতে পারে না, আগের মতো জিকির করতে পারে না, আগের মতো দুরূদ পড়তে পারে না, আগের মতো নবীরে সালাম দিতে পারে না। এখন বুড়া হয়ে গেল, জুয়ানকালে যেই বান্দা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যারা পারে না, আমার মায়ার নবী জানায়া দেয় বৃদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে বান্দা বসে আছে। আল্লাহ কয় এই কিরামান কাতিবিন, জুয়ানকালের ইবাদতের যেই মাত্রাটা তুমি বান্দার আমল নামায় দিয়া দিলা, এই বুড়া বয়সেও ওই আমল নামায় আমলের নেকি তুমি উঠায়া দাও। এর মানে ঘরের মধ্যে ইবাদত, জুয়ানকালের ইবাদত রবের দরবারে কেন দামি, হুজুররা কেন বলে? বুড়া বয়সে আপনি তো ইবাদত করতে পারবেন না, চাইলেও আগের মতো ইচ্ছা মতো মন মতো পারবেন না। শিশুকালে তো ইবাদত করি না, ওই সময় তো ফরজই না, তাহলে মূল টাইমটা কোন সময়? কথা বলে না কেন? 15-16 বছর বয়স থেকে 40, 45, 50 বছর বয়স পর্যন্ত এটা মূল টাইম, ওটা আসল টাইম, ওটা মেন টাইম। ওই টাইমের পরে আপনি চাইলেও মজা কইরা আমল করা সম্ভব না। এজন্য নবী বলছেন, যদি জুয়ানকালে আমার কোনো উম্মত ইবাদত করে সময় কাটায়, সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমল না করতে পারলেও অটোমেটিক তার আমল নামায় একটা সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। কি মহান আল্লাহ, কি দয়ার আল্লাহ, চিল্লায়া পড়া যাবে না আল্লাহু আকবার। তাহলে জুয়ানকালের ইবাদতের দাম আমার মাওলার দরবারে কম না বেশি? যদি বেশি হয়, যুবকেরা জুয়ানকালে ইবাদতের মাত্রা বাড়ানো লাগবে না কমায়া দিব? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, জানায়া দেয় এক আল্লাহর বান্দা যুবকের ঘটনা উনি বলেন, যুবকটা এত পরিমাণে আল্লাহওয়ালা, কিন্তু গরিব মানুষ, টাকা নাই, বাড়ির মালিক না, গাড়ির মালিক না। এমন যুবক আছে রে, ঘরে বাবা অনেক বড় লোক এমন না, কষ্ট করে করে জিন্দেগি চালায়, ফজর বাদ দেয় না, জোহর বাদ দেয় না, আসর বাদ দেয় না, আছে না নাই? কিন্তু বড় লোকের কোটিপতির পোলা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না না? গরিব মানুষ, গরিবের ছেলে দেখবেন আমল করে, কিন্তু ধনীর ছেলে, কোটিপতির ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, আসে না নাই? কিন্তু গরিবের ছেলে দেখবেন দেখলে সম্মান করে, দেখলে সালাম দেয়, পড়াশোনা করে, ভদ্র মার্জিত। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যুবক ছেলের ব্যাপারে জানায়া দেয়, গরিব ঘরের ছেলে, টাকা পয়সার মালিক বাবাও না, সে নিজেও না, কিন্তু বড় আবেদ, বড় নামাজি। একদিন বাজারের মধ্যে ওরে ওঠানো হলো, আগে তো দাস বেচা কিনা হইতো, বাজারের মধ্যে যখন ওই যুবকটারে ওঠানো হয়, একটা ধনী মানুষ তার দরবারে তারে কেনার জন্য যখন বাজারের মধ্যে গেল, যাই কয়, যুবক রে, তোরে আমার পছন্দ হয়ে গেল, আমার বাড়ির মধ্যে তোরে নিয়ে যাবো দাস হিসাবে, তুই আমারে জানায় দে কোনো শর্ত কি আছে না নাই, শর্ত থাকলে আমারে বলো, শর্ত মানতে পারলে আমার বাড়ির মধ্যে আমি তোরে নিয়ে যেতে পারি। যুবক শর্ত দিয়া দেয়, এই ধনী, এই মনি, তোমার বাড়ির মধ্যে আমি যেতে রাজি যদি আমার 3টা শর্ত মানতে পারো। তারাশের মুসলমান আওয়াজ দেও, কয়টা শর্ত? আরো জোরে। 3টা শর্ত যদি মানতে পারো, আমি তোমার বাড়ির মধ্যে যাব। যদি শর্তগুলো না মানতে পারো, তোমার বাড়ির মধ্যে আমি যেতে রাজি না। কি শর্ত জানায় দেও? 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের আজান যখন হবে, তোমার বাড়ির মধ্যে ইম্পর্টেন্ট কাজ তোমার থাকতে পারে, আমি করব না। 5 ওয়াক্ত নামাজে আমি দৌড়ে মসজিদের মধ্যে যাব, চিল্লায় পড়া যাবে কি মারহাবা? 5 ওয়াক্ত নামাজে আমি যাবো, বাড়ির যত কাজটা হোক, যদি কেউ যেটা অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এরপরও বাদ দাও, আজান হলে আমাকে ধরে রাখা যাবে না, আমি দৌড়ে নামাজে যাব।
যুবক 2 নাম্বার শর্ত দিয়া দিল। মনিব 2 নাম্বার আমার শর্ত হলো, দিনের বেলা তোমার বাড়ির মধ্যে কাজ করবো, রাতের বেলা আমি করব না। দিনের বেলা যত কাজ আছে আমারে করাইবা, কিন্তু রাতের বেলা আমারে করাইতে পারবা না, আমি কাজও করব না। মনিবের আবার বলল, 3 নাম্বার আমার শর্ত হলো, তোমার বাড়ির মধ্যে এমন একটা কামরা আমারে দিয়া দিবা। কামরা মানে রুম, একটা গরুফা, একটা কক্ষ, আমার এক্সট্রা রুম আমারে দিয়া দিবা। যেই রুমের চাবি আমার কাছে থাকবে, প্রবেশাধিকার কারো থাকবে না। ওই ঘরের চাবি আমার কাছে থাকবে, আমি ঢুকবো, কেউ ঢুকতে পারবে না। 3টা শর্ত দিয়ে দিলাম, যদি মানতে পারো আমারে নিতে পারো, শর্ত না মানলে আমি তোমার বাড়িতেও যাব না, নিতেও পারবা না। মনিক ডেকে ডেকে বলে, যুবক 3টা শর্ত মেনে নিলাম, আয় আয় আমার বাড়ির মধ্যে তোনে নিয়ে যাবো, আয় আয় নিয়ে যাও। শর্তগুলো মেনে নিল। মনিব বলে, আয় আয় তোরে আমার বাড়ির মধ্যে নিয়ে যাব, 3টা শর্ত আমি মেনে নিলাম। বাড়ির মধ্যে যাওয়ার পরে কয়, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমার কাজ করা লাগবে না, নামাজের ফাঁকে ফাঁকে আমার কাজ করবা, মেনে নিলাম। দিনের বেলা তুই আমার কাজ করবি, রাতের বেলা করা লাগবে না, মেনে নিলাম। 3 নাম্বার একটা কামরা দেওয়ার জন্য যখন তার বড় দালানের মধ্যে নিয়ে গেল, দালানের ভিতরে নিয়া সুন্দর সুন্দর রুম তারা দেখায়, কয় আমার এটা পছন্দ হয় না, আমি নিব না। যতই সুন্দর রুম দেখায়, যুবক বলে, এই রুমের আমার প্রয়োজন নয়, এত দামি রুমের আমার প্রয়োজন নয়, আমার লাগবে না। একটা পর্যায়ে যেই রুমের মধ্যে মাকড়সা ভরা, তেলাপোকায় ভরা, যেই রুমের মধ্যে সৌন্দর্যতা নাই, এমন একটা রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে কয়, রুমটা তোমার লাগবে কিনা, তুমি বললে তোমারে দিয়া দিমু। যুবক কয়, সুন্দর রুমের প্রয়োজন নাই, এমন একটা রুম দিলে আমার হয়ে যাবে। কারণ সুন্দর রুম দিয়ে আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। ওই সুন্দর রুমে যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে না পারি, ওই রুমটা রবের দরবারে দামি না। যেই রুমটা মাকড়সায় ভরা, তেলাপোকায় ভরা, ওই রুমের ভিতরেও যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারি, ওই রুমটাই আল্লাহর কাছে বেশি দামি, ঠিক কিনা? ও ঘর গ্রামের মানুষ, সুন্দর বাড়ি হলেই আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত দেয় বান্দা, এমন না তোমার মাটির ঘর, ওই ঘরের মধ্যে যদি আমার রবের সাথে সম্পর্ক লাগাও, ওই ঘরের মধ্যেও বরকত দিয়ে দিতে পারেন কি? যুবক ডেকে বলে, ও মনিব, আমার দামি রুম লাগবে না, এমন একটা আপনি আমার রুম দিয়ে দিবেন যে রুমের মধ্যে অনেক দামি সৌন্দর্য থাকবে না, খালি আমার রুম থাকবে, তবে চাবিটা আমারে দিয়ে দিবেন। এই রুমে মাল আমার থাকবে, চাবি আমার কাছে থাকবে, আপনারে দিব না, প্রবেশাধিকার কারো নাই। মনিব কয়, যুবক মেনে নিলাম, তোমার 3টে শর্ত মেনে নিলাম, কাজ করা আমার বাড়িতে আরম্ভ করে দাও। কাজ করতে লাগলেন। 5 ওয়াক্ত নামাজের সময় দৌড়ে মসজিদের মধ্যে যায়, দিনে কাজ করে, রাতের বেলা করে না। কামরার মধ্যে রাতের বেলা ঘুমায়, কারো কাছে চাবিও দেয় না, কেউ ঢুকতেও পারে না, পারমিশন নাই। একদিন ওই মনিবের চিন্তা চলে আসলো, একটা যুবক আমি আমার ঘরে রাখলাম, ওই যুবকটা যে ঘরের মধ্যে থাকে, যুবক যদি কোনো অন্যায় করে, আমার বাড়ির মধ্যে একটা দুর্নাম আমার হয়ে যাবে, এলাকার মধ্যে দুর্নাম হয়ে যাবে। কেন সে চাবিও দিতে চায় না, কেন প্রবেশাধিকার নাই, অন্য কাউকে কেন পারমিশন দেয় না? যুবকের আমার দেখা লাগবে, যুবকের ঘরের মধ্যে আমি একটু আজকে রাতের বেলা গোপনে গোপনে গিয়া দরওয়াজার ফাঁক দিয়া তাকায়া দেখবো সে কি ঘুমায় নাকি অন্যায় কোনো কাজ করি। মনি কয়, ঘর তো আমার, বাড়ি তো আমার, এই গোলাম যদি বাই চান্স কোনো একটা অন্যায় করে বসে ঘরের মধ্যে, তাহলে দুর্নাম হবে আমি বাড়িওয়ালার, দুর্নাম তো তার হবে গোলাম, দাস, তারে কেউ পাত্তাও দিবে না। বাট পুরো সমাজে, পুরো সোসাইটিতে আমি কলঙ্কিত হয়ে যাব, সবাই আমাকে কুনজরে দেখবে, সুনজরে দেখবে না। মনিব চিন্তায় পড়লেন। একদিন রাতের বেলা ডিসিশন নিয়ে নিলেন, আজকে গোপনে গোপনে তার দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া দেখব। মনিব দরওয়াজার ফাঁকা দিয়া গিয়া তাকায়া দেখে, রে
যুবকটা ঘুমায় না, রাতের গভীরে সিজদায় পড়ে মালিকের দরবারে কান্দি। যুবক বলে, ও মালিক, তুমি আমারে গরিব বানাইছো, যদি তুমি আমারে ধনী বানাইতা তাহলে আমি রাতের বেলা যেমনে তোমার সিজদার মধ্যে পড়ে গেলাম, দিনের বেলা একইভাবে আমি সিজদার মধ্যে পড়ে থাকতাম রে আল্লাহ। কিন্তু আমার টাকা নাই, আমি দামি বাড়ির মালিক না, দামি কিছুর মালিক আমি না, এই জন্য দিনের বেলায় আমার মনিবের কাজ করা লাগে, রাতের বেলা ইবাদতের মধ্যে বেশি মগ্ন হইতে পারি আমি। ও আল্লাহ, তুমি আমারে এমন গরিব বানাইলা, আমি চাইলেই দিনের বেলা কাজ করতে পারি না, আমি চাইলেই তো দিনের বেলা তোমার গুণগান গাইতে পারি না, রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাওয়া লাগে। আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া 12 বাহার ওই জোয়ান পোলাটা সিজদার মধ্যে বৈশা বৈশা কান্দে রে। মালিক তাকায়া দেখে রে, যুবকের মাথার উপরে আসমান থেকে জমিন পর্যন্ত মাঝ বরাবর জায়গার মধ্যে একটা নূরের ঝাড়বাতি জলমল জলমল করে জ্বলি। একটা নূরের বাতি ঝলমল করে ওই যুবকের মাথার উপরে জ্বলতেছে। মনিব তো দেখে অবাক, সে বলতেছে যে আল্লাহ, তুমি আমার ধনী বানাইলে, দিনের বেলা ইবাদত করতাম, রাতের বেলাও করতাম, 24 আওয়ার্স শুধু তোমার ইবাদতে মগ্ন থাকতাম, এটা বলতেছে। আবার উপর দিকে তার মাথার উপরে নূরের বাতি। ও ঘর গ্রামের যুবকেরা, একটু মনোযোগের কান লাগায় শুইনরে বাবা। ইমাম গাজ্জালি একটা যুবকের কাহিনী বলে, একটা বুড়ার কাহিনী বলে না। যুবকরে, তোমার জীবনের বড় দাম, তোমার জীবনের বড় দাম, তোমার লাইফের বড় দাম রে বাপ। একটা হিন্দু যুবক যে কাজ করতে পারে, তুমি মুসলমান যুবক এমন কাজ করতে পারো না। একটা খ্রিস্টান ইয়াং ছেলে যেই কাজটা করতে পারে, একটা মুসলমান ছেলে সে কাজ করতে পারে না। একটা হিন্দু ছেলে মাথার মধ্যে চুলের কাটিং উল্টা পাল্টা দিতে পারে, মুসলমান ঘরের ছেলে মেসি নেইমারকে ফলো কইরা ওইভাবে চুলের কাটিং দিতে পারে না, ঠিক কিনা? মুসলমান তোমার বড় দাম, কারণ তোমার ব্যাকগ্রাউন্ডে আমার মালিক, ব্যাকগ্রাউন্ডে আমার নবী আছে, তোমার ধর্মের একটা আরএস আছে, বিএস আছে, খতিয়ান আছে, কোরআন আছে, হাদিস আছে, বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি আছে না নাই? তোমার ধর্ম তো বানোয়াট না, বানায় বানায় এই ধর্ম কেউ প্রচার করে নাই রে বাপ। এই ধর্মের গ্রহণযোগ্যতা একজনে বাড়াইছে, চিল্লায়া বলো তার না। ওই ধর্মের যুবক হয়ে তুমি অন্যায় করতে পারো না, অপরাধ করতে পারো না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মনিব বড় অবাক হয়ে গেলেন, যুবকের এই কাহিনী দেখে অবাক হয়ে গেলেন। মনিব ওখান থেকে দৌড় দিয়ে যখন ঘরের মধ্যে যায়, বিবির দরবারে ভেঙ্গে চুরে বলে, কয় বিবি রে, যে যুবক ছেলেটারে আমরা দিনের বেলা কাজ করাই, আমাদের ঘরের খাদেম আমরা বানাইলাম, গুলাম বানাইলাম, আমরা মনিব হয়ে গেলাম, ওই ছেলেটা তো এত পরিমাণে আল্লাহওয়ালা, দিনের বেলা কাজ করে রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায়। এই যুবক ছেলেটা সে চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমারে কেন এতিম গরিব বানাইলা, কেন আমারে ধনী বানাইলা না? তুমি ধনী বানাইলে আমি দিনের বেলাও তোমার সিজদার মধ্যে পড়ে আমার সময়টারে কাটায়া দিতাম। আমারে গরিব বানাইছো এ কারণে রাতের বেলা আমার ইবাদত করতে আমি পারি, দিনের বেলা পারি না। চোখের পানি ফালায়া কান্দে, বিবিরের সঙ্গে করে নিয়ে কয়ে, বিবিরে ফজরের নামাজের পরে তারে জিজ্ঞাসা করবো কেন সে রবের দরবারে এভাবে কান্না করে। একটা পর্যায়ে এবার যখন ফজরের নামাজের পর হয়ে গেল, দুইজনে চলে গেল কবরের ওই ব্যক্তির পাশে গিয়া দাঁড়ায় গেল। কয়, খাদেম রে, তুমি রাতের বেলা তোমারে দেখলাম, কেন তুমি এমন করলা, কেন তুমি সিজদা দাও, আবার তোমার মাথার উপরে কেন নূরের বাতি দেখা যায়? যুবক তো বড় অবাক হয়ে গেল, হায় হায়, মনিব কেমনে জানে
আমি যে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারলাম, এটা মনিব জানলো কি করে? মনে রাখবারে বাপ, যারা রবের ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, এরা জীবনেও কোনোদিন এটা মানুষের দরবারে প্রকাশ করতে চায় না, ঠিক কিনা? ভণ্ডলিরা নিজের যা ভণ্ড যারা, একমাত্র দেখবেন এদের সামনে এতগুলা লকব, এতগুলা উপাধি না, খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে বেশি। একমাত্র সত্যিকারের ওলিয়ে কামেল যারা, এরা জীবনেও নিজের কারামত প্রকাশ করতে চায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মুনিবের কাছে জানার পরে এবার যুবক ছেলেটাকে, মুনিব আপনি কেমনে জানলেন? কয় রাতের বেলা দিয়ে গেলাইস। কয় যেহেতু দিয়ে গেলাইছেন, এখন কি বলতে চান বলেন না। কয় যুবক রে, আমি আমার বাড়ি থেকে তোরে মুক্ত করে দিলাম, আজকে থেকে দিনের বেলাও কাজ করা লাগবে না, রাতেও করা লাগবে না। ওই কক্ষ তোমারে দিয়া দিলাম, রবের সাথে সম্পর্ক লাগাইবা, আমার বাড়িতে বিন্দু মাত্র পরিমাণ তোমার কর্ম করা লাগবে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা? ইমাম গাজ্জালী বলেন, আল্লাহর ওই বান্দা বড় প্রেমিক, মনে মনে চিন্তা করে, যারা রবের বন্ধু হয়ে যায় এরা দুনিয়াবি লাইনের দিকে তাকায় না রে বাপ। তারে দিনে রাতে মিল্লা সময় দিয়ে দিবে, একটা কক্ষ দিয়ে দিবে, এই চিন্তায় তো সে রবের সাথে সম্পর্ক লাগায় নেই। কই যেহেতু আমার মনিবের সাথে আমার সম্পর্কটা আপনি যাই না গেলেন, গুরফা আমার দরকার নাই, আমার কক্ষেরও প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে আমার রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো, এই সম্পর্ক যেহেতু ফাঁস হয়ে গেল, আমার মনিব দুনিয়ার মনিব যাই না গেল, এই বডি নিয়া, এই মন মানসিকতা নিয়ে আমি দুনিয়ার মধ্যে আর থাকতে রাজি না, তুমি আমারে উঠে নিয়ে যাও। ইমাম গাজ্জালী বলে, ওই মনিবের সামনে যুবকটা এই কথাটা বলতে দেরি, মালাকুল মউত তার দরবার থেকে রূহটাকে কবজ করতে দেরি করে না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার দরবারে এসে রূহটাকে কবজ করে নিয়ে গেল। সে মনিবের সামনেই কাতরা পইরা মারা গেল। আল্লাহর সত্যিকারের আশিক যারা হতে পেরেছে, রবকে যা বলে রব তার কথা শুনে, চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? এমন যুবক হও, কারণ জুয়ান কালে আল্লাহকে ডাকলে আল্লাহ তোমার ডাকে ৭০ বার সাড়া দেয়। কয়বার? কয়বার ডাকছেন আল্লাহ? আল্লাহ কয় বান্দা কস না, কস না, বলস না, বল না, কি প্রয়োজন তোমার? আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দিলেন, ইবাদত ১ নম্বরে আল্লাহর হবে। যদি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেতে পারো, ওলিয়ে কামেল হওয়া যাবে। শুধু তাই না, দুনিয়া বিলাইনেও ফায়দা, আখিরাতের লাইনেও ফায়দা হয়ে যাবে। আল্লাহর ইবাদতের পরে বান্দা তুমি মা বাবার খেদমত করো, কারণ আব্বা আম্মার খেদমত করলেও জমানার শ্রেষ্ঠ ওলি হওয়া যায়, ঠিক কিনা? আল্লাহর ইবাদত করো, ওলি হতে পারবারে গোলাম। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করো, ওলিয়ে কামেল হওয়া যাবে। যেমন ওলিয়ে কামেল হয়ে গেল ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। কত পরিমাণে দামি ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। ইয়ামেনের কর্ণ অঞ্চলের গভীর জঙ্গলের মধ্যে বাস করে, মায়ের লইয়া ঘরের মধ্যে ওয়াইস আল কারনীর ছাড়া আর কোনো মায়ের ছেলেও নাই, কোনো মেয়েও নাই, কোনো সন্তানও নাই। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি একদিন যখন আমার নবী সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবীর প্রেম অন্তরের মধ্যে ঢুকে গেল। মায়ের কাছে বারবার বলে, মারে বিদায় দাও, নবীরে দেখব, বিদায় দাও, নবীরে দেখবো। মায়ে কয়, নবীরে দেখতে যাইস না, গেলে আমি মায়ের কে দেখবে, আমার আর কোনো দ্বিতীয় সেকেন্ড নাম্বার কোনো ছেলে নাই।
ও ছেলে আমার, আমার খেদমত তুমি করবা, আমারে লালন পালন করবা, আমি মায় তোর জন্য রবের দরবারে দোয়া করে দিমু। নবীর প্রেমিক ওয়াইসাল কারনী মায়ের কথা শুই না আমার নবীর জিয়ারতেও গেলেন না। আল্লাহ আদেশ করেছে আল্লাহর ইবাদত করে করার পরে খেদমত চলবে আল্লাহর ওই আইন মানতে গিয়ে নবীর দরবারে যেতে পারে নাই ওয়াইসাল কারনী। এদিকে তো আল্লাহ বড্ড খুশি হয়ে গেল, মা চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানে, আল্লাহ গো আমার ওয়াইস আমার বড় আশিক, আমার বড় পাগল, আমি জানি মায় দোয়া করলে তুমি আল্লাহ ফিরাইয়া দাও না। ও আল্লাহ আমার ওয়াইসের জন্য তোমার দরবারে দোয়া করি, আমার ওয়াইসের তুমি ওলি না ওলিউল আউলিয়া বানায়া দাও। চিল্লা পড়ো না মারহাবা। শুধু ওলি না, ওলিউল আউলিয়া সমস্ত ওলিদের বন্ধু আমার ওয়াইসাল কারনীরে তুমি বানায়া দাও। ওলিদের ওলি, ওলিদের লিডার তুমি আমার ওয়াইসলে বানাও। কে দোয়া করে? বুলেট মিস হয়ে যেতে পারে, জীবনে কোনোদিন মায়ের দোয়া মিস হতে পারে না রে বাবা। হ্যাঁ কই যায়? না 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 বসেন বসেন, উঠা যাবে না ভাই, আমি আগেই বলছি উঠলে আমি বয়ান টয়ান বাদ দিয়ে আমাদের ওয়াজ করবো, এরপরে আবার আমারটা বলছি না আমি আগে, যেটা আমার কথা এটাই। কর মারহাবা, জোরে করা আমিন। খারাপ লাগতেছে আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শীত বেশি লাগতেছে? পড়েন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আল্লাহু আকবার। আম করে যে কেমনে ওহাবি কয়, আমি নবীর প্রেমের ইশকের বয়ান আমার ইউটিউবে দেখেন, অভাব নাই। নবীর ভালোবাসি আমরা, খোদার কসম। নবীর রওজার পাশে গিয়ে অহংকার না, জুনায়েদ আল হাবিব যতবার গিয়েছে একবারও চোখের পানি ধরে রাখতে পারে নাই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, নবীর প্রেমে, নবীর ইশকে, নবীর বয়ান তো আমি করি, ওইটা মনে পড়ে আর চোখ দিয়া অটোমেটিক কোন সময় জানি পানি পড়ে, আমি বুঝিও না, আমি জানিও না। আপনারা বলেন আমরা নবী বিদ্বেষ। আল্লাহ আমার ভাইদেরকে বুঝদান করেন, আরো জোরে পড়েন আমিন। মা রবের দরবারে দোয়া করে দিল, ওয়াইসাল কারনীরে তুমি কবুল করে নাও, ওলিউল আউলিয়া বানায়া দাও। আল্লাহ কয় ওয়াইসের মায়ের দোয়ার বদৌলতে আমি আল্লাহ ওয়াইসাল কারনীরে জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিলাম। মায়ান নবী মসজিদে নববীর মধ্যে, ওই জায়গায় আমার মায়ান নবী হুজরা মুবারাকার মধ্যে আল্লাহ পাক স্বপ্ন যুগে আমার নবীরে দেখাইল, নবী গো আপনার একজন আশেক আছে ইয়ামানে কর্ন নামক জঙ্গলের মধ্যে, অঞ্চলের জঙ্গলের মধ্যে, ওই জায়গার মধ্যে ওয়াইস নামক একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা আপনি নবীর জন্য বড় পাগল পাড়া হয়ে গেল, কিন্তু মায়ের কথা মানতে যায় আপনার দরবারে আসতে পারে নাই। তার মা তার প্রতি রাজি হয়ে আমি রবের দরবারে হাত বাড়িয়ে দোয়া করলো, আমি তারে জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিলাম। মায়ান নবী খুশি হয়ে গেলেন। ওয়াইসাল কারনীর প্রতি আমার মায়ান নবী খুশি হয়ে আমার নবী ওমরে ডাক দিলেন, আলীরে ডাক দিলেন, আয় আয় আমার ওয়াইসাল কারনীর জন্য একটা জুব্বা হাদিয়া নিয়ে যাইও আমার মরণের পরে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? হযরত ওমর আলী বড় অবাক, নবী আমাদের দেয় না, ওয়াইসাল কারনীরে দেয়। মনে হয় কাহিনী একটা আছে রে, রবের দরবারে মনে হয় ওয়াইসাল কারনী বড় কবুল হয়ে গেল নবীর প্রেমের সাগরে ডুব দিয়া। মায়ান নবীকে জানায়া দেয়, নবী আপনার ইন্তেকালের পর আমরা ওয়াইসাল কারনীর দরবারে যাওয়ার পরে তারে কেমনে চিনবো জানা নাই, কেমনে চিনবো আমরা জানিও না, দেখিও নাই জীবনে। মায়ার নবী ডাক দিয়া বলে, রে ওমর, ওই ওয়াইসের কেমনে চিনবা? ওয়াইসাল কারনীর চিনার জন্য আমি তোমাদের বলে দেই, তার চোখটা এমন হবে, তার নাকটা এমন হবে, তার কানটা এমন হবে, তার চেহারা এমন হবে, তার হাতটা এমন হবে, তার পাটা এমন হবে,
শুধু তাই না রে, ডান হাতের মধ্যে একটা সাদা অংশ দেখতে পারবা, ওটা দেখলেই বুঝবা ওটা ওয়াইসাল কারণী। ওমর আর আলী আমার নবীরে জানায়া দেয়, অবাক হয়ে গেলেন, মায়ার নবী গো, জীবনে কোনোদিন ওয়াইসরে দেখলেন না, আপনার দরবারে আসেও নাই, আপনিও জীবনে কোনোদিন ওর দরবারে যান নাই, কেমনে তারে চিনলেন একটু বলেন না। আমার মায়ার নবী বলে, ও আমার সাহাবী ওমর, আমার ওয়াইসরে আমি আমার সচক্ষে জীবনে কোনোদিন আমি আমার ওয়াইসরে দেখতে পারি নাই রে, জীবনে কোনোদিন আমি সচক্ষে দেখি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওয়াইসাল কারণীরে স্বপ্ন যুগে একবার দুবার না বহুবার আমার সাথে সাক্ষাৎ করায়া দিয়েছে। মায়ার নবীর স্বপ্ন যুগে দেখলে নবীজি বললেন, ওই উম্মতের জন্য জাহান্নাম হারাম, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। স্বপ্ন যুগে যদি নবীরে দেখতে পাও, জাহান্নাম হারাম হবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে রে বাপ। ওই নবীরে দেখার জন্য এমন কোনো উম্মত নাই যে পরিমাণ পাগল বাড়ানা, উম্মতের দেখার জন্য বড্ড পাগল বাড়া। ও আল্লাহর বান্দারা, মায়ান নবীরে দেখার একটা আমল তোমাদের শিখায়া দিয়া যাই। যদি আমার মায়ান নবীরে দেখতে চাও, গভীর রাতের বেলা এশার নামাজ পড়ে যখন তুমি ঘুমায়া গেলা বিছানার মধ্যে, ঘুমানোর আগে সুন্দর করে উযু বানাইয়া ডান কাতে হইয়া 100 বার যদি আমার মায়ান নবীর উপরে দুরুদের আমলটা চালু রাখতে পারো, অনেক বড় দুরুদ লাগবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার যদি পইরা বান্দা তুমি ঘুমাও, যদিও একদিন আমল করলো নবী আসে না, 1 মাস আমল করলা আমার মায়ার নবী দেখা দেয় না, 1 বছর আমল করলা এরপরে আমার মায়ার নবী দেখা দেয় না, তবে মনে রাখবারে বাবা, যদি আমলটাকে কন্টিনিউ চালু রাখতে পারো, মরণের আগে একদিন রাতের বেলা দেখবা তোমার স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। নবীরে যদি জীবনে একবার দেখতে পারো, নবীরে একবার দেখতে পারলে জাহান্নাম হারাম হবে, জান্নাতটা তোমার আমার জন্য ওয়াজিব হয়ে যাবে রে বাবা। আল্লাহ ওই নবীরে দেখি না, জীবনে একবার হলেও স্বপ্ন যুগে মোলাকাত করায়া দিও, পড়ে না আমি দেখলে ফায়দা। নবীরে দেখলে জাহান্নাম হারাম, জান্নাতটা কি ওয়াজিব। উল্টা ওয়াইসাল কান্দি নবীরে দেখে নাই, নবী ওয়াইসাল কান্দিরে দেখছে, নূরুন আলা নূর। আমি তারা দেখছি স্বপ্ন যুগে, এমনি 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 বর্ণনা করবে। কি প্রেম, কি আদর, কি মায়া, সুবহানাল্লাহ জোরে পড়বেন না। মায়ান নবীর ইন্তেকালের পর হযরত ওমর আর আলী নবীর ইন্তেকালের পরে জুব্বাটা নিয়ে যখন চলে গেলেন ইয়ামানের মধ্যে, ওখানে যাওয়ার পরে সবার জিগায়, কর্ন নামক এলাকার মধ্যে যায়, কয় ওয়াইসাল কারণী কোনটা চিনুনি, কয় কেউ বলে চিনি না। হঠাৎ করে একটা রাখালের সাথে মুলাকাত হয়ে গেল, রাখালে বলে ওয়াইসাল কান্দিরে চিনুনি, কয় চিনি, আমার দলের লোক হইতো, অনেক বেশি বড় লোক না, গরিব মানুষ। সমাজে দেখবেন বড় লোকের দাম আছে, সবাই চিনে, বিয়াতে দাওয়াত দেয়, গরিবের চিনেও না, বিয়ার মধ্যে দাওয়াত দেয় না, ঠিক কিনা? ধনীরে দাওয়াত দেয়, ধনীরে দাওয়াত দিলে মামু আছে মামু, গরিবের খবরও নেয় না, গরিবের দাওয়াত দিলে দিত না, ঠিক কিনা? সমাজে এই গরিব মানুষগুলোকে অনেক পিছায় রাখে, কথা বললে শুনে না, চুপ কর। অথচ গরিব ব্যক্তিটা ওই ব্যক্তির সাথে অনেক বেশি জ্ঞান, বুঝে না। আল্লাহ সঠিক সমঝ, সঠিক বুঝ প্রত্যেককে দান করেন, সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়েন আমিন।